দলীয় প্রধানের শারীরিক অবস্থা জানতে হাসপাতালে ভিড় করছেন নেতাকর্মীরা। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও তাদের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে উঠবেন সংকট উত্তরণের জাতীয় প্রতীক বেগম খালেদা জিয়া। সেজন্য তার সুস্থতা কামনায় দেশ জুড়ে চলছে দোয়া ও বিশেষ মোনাজাত। বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক এবং কোটি মানুষের হৃদয়ের মানুষ হিসেবে তার শারীরিক অবস্থার প্রতি দেশবাসীর স্বাভাবিক উদ্বেগ যেমন আছে, তেমনি আছে শ্রদ্ধা, প্রার্থনা ও আশা। দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী দলমত নির্বিশেষে মানুষ প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার আরোগ্যের জন্য। মানুষের এই প্রার্থনা জাতির আবেগ, সম্মান ও স্মৃতির বহিঃপ্রকাশ। এই ভালোবাসাই প্রমাণ করে তিনি গণমানুষের কতটা প্রিয়। জনগণের আশায় আশঙ্কায় উনি আছে, উনি থাকবে। আজকে ম্যাডামকে আমরা অসুস্থ দেখে চিটাগাং থেকে এভারকেয়ার হসপিটালে চলে আসলাম। সারা পৃথিবীতে যত বাঙালি ভাই বোনরা আছেন, দল মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করতেছেন। সবাই আসলে দোয়া ছাড়া এবং আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো কিছু করার নাই। আমরা বিএনপি পরিবারের আয়োজনে সোমবার রাজধানীর ঢাকার গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মসজিদের সামনে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পলিটিক্স বলেন বা অন্য যে কোনো কিছুর উপর এসে যায় যে আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ চাই যে উনি সুস্থ হয়ে যাক। মা বেগম খালেদা যেন দ্রুত সুস্থ হয়, এটা চাওয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে। চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজনে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বগুড়াতেও খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সদকা, এতিমদের মাঝে খাবার বিতরণ ও বিশেষ দোয়া করা হয়। আমাদের মায়ের দোয়ার জন্য, সুস্থতা কামনার জন্য ওনাকে যেন আল্লাহ পাক অতি সত্য সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশনেত্রীর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। যেই নেত্রীর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র এসেছে, যেই নেত্রীর স্যাক্রিফাইসে এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, এই নেত্রী আজকে অসুস্থ মানে বাংলাদেশ আজকে অসুস্থ। এছাড়া নড়াইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় নোয়াখালীতেও। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।